আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো এই পুরাতন চুড়ি জোড়া দিয়ে আমি কিভাবে আবারও নতুন করে চুড়ি তৈরি করি। ১ম এই আমি একটি চুড়ির মধ্যে বেশি করে গ্লু দিয়ে আরেকটা যে চুড়ি আছে ওই চুড়িটা আমি ভালোভাবে আটকে নিচ্ছি। এই চুড়িটা এখন আমি একটু শুকানোর জন্য অপেক্ষা করব। আপনারা একদম বেশি ভালোভাবে শুকিয়ে তারপর কাজটা শুরু করবেন। আমি ভালোভাবে চুড়িটা শুকাইনি, তার আগেই কাজ করা শুরু করে দিয়েছি। যেহেতু আমি অনেকদিন ধরে এই ধরনের চুড়ি তৈরি করছি, তো আমার তেমন কোনো অসুবিধা হয় না। আমি সুন্দরভাবে এই কাজটা করে নিতে পারি। তারপর আমি যে সুতাটা নিয়েছি এটার নাম হচ্ছে লাচ্ছি সুতা। এই সুতাটা আমি ৮ থেকে ১০ টা সুতা একসাথে নিয়ে মাথাটা সমান করে নিয়ে তারপর বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে এই চুড়ির ভিতরে আটকে দিচ্ছি। আর আমার এই চুড়িটা তৈরি করতে হাইস্ট ২০ থেকে ৳৩০ মতন খরচ যাচ্ছে। আপনাদের বাসায় এরকম অনেক পুরাতন চুড়ি আছে যেগুলো আপনারা ফেলেও দিচ্ছেন না, আবার দেখা যায় ইউজও করছেন। আপনারা চাইলে সেসব চুড়ি দিয়ে এরকম আরো নতুন, নতুন চুড়ি তৈরি করতে পারেন। এই লাচ্ছি সুতাটার দাম পড়েছে মাত্র ৳২০। এই লাচ্ছি সুতাটা দিয়ে যে আমি এই এক জোড়াই চুড়ি তৈরি করছি এরকম না। আমি আরো আ এর আগেও ৫ থেকে ৬ জোড়ার মতন চুড়ি তৈরি করেছি এই একটা লাচ্ছি সুতা দিয়ে। আর তারপর আমি এখানে কিছু ঘুঙরু এড করব। সেখানে হাইস্ট এ গেলে আ ৳১৫ থেকে ৳২০ র ঘুঙরুই আমি এড করব। ৳২০ ও হবে না, আরো কম হবে। তাহলে আমার মাত্র খরচ যাবে ৳২০ থেকে ৳৩০ র মতন। কথা বলতে, বলতে আমার সুতাটা পেঁচিয়ে নেওয়া শেষ। তারপর আমি সুতার যে শেষের অংশটা আছে এটা একটি কেচির সাহায্যে কেটে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে এটা আটকে নিব ভালোভাবে। আমি যে ফেব্রিক গ্লুটা ইউজ করছি এটার দাম পড়েছে মাত্র ৳৩৫। এটা আপনারা যেকোনো লেসের বা চমকি প্রতীক যে দোকানগুলো আছে সেখানে পেয়ে যাবেন। এটা মোটামুটি সব দোকানেই পাওয়া যায়। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা সুতা আর কাপড় সেলাই করার সুই। আমি এই সুইয়ের মধ্যে সুতাটা গেঁথে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু নয়েসলেস ঘুঙরু বা ঝুলুরি। এই ঝুলুরিগুলো সুই সুতার সাহায্যে এই চুড়ির মধ্যে আটকে নিব। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি ৪ থেকে ৫ টা ঝুলুরি নিয়ে আমি কিভাবে আটকে নিচ্ছি। আমি একই পদ্ধতিতে পুরোটা আটকে নিব। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অনেকেই আছে এ ধরনের চুড়ি পরতে বা বানাতে পছন্দ করে, বা আপনারা অনেকে আছেন ছোটখাটো বিজনেস করতে চাচ্ছেন। আপনারা চাইলে এই ধরনের চুড়ি তৈরি করেও অনলাইনে বিক্রি করতে পারেন। খুবই অল্প খরচের মধ্যে এই চুড়িগুলো তৈরি করা যায়। আপনারা চাইলে এই ঝুলুরিগুলো এত ঘন, ঘন করে না আটকে একটু গ্যাপ রেখে, রেখে তারপরও আটকালে ভালো লাগবে। এই যে চুড়ি জোড়া দেখছেন এটা কিন্তু আমার একটা সেটের থেকে নেওয়া চুড়ি জোড়া। আ এর সাথে আরো অনেকগুলো চুড়ি ছিল। আমি আ আমার অন্য ভিডিওতে দেখিয়েছি কিভাবে আরো চুড়ি তৈরি করতে হয়। এগুলো চিকন চুড়ি, তাই আমি ঝুলুরি এড করেছি। কিন্তু এর সাথে আরো মোটা চুড়ি ছিল। ওই চুড়িগুলো দিয়ে আমি অন্য ডিজাইনের চুড়ি তৈরি করেছি। আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আমার যে পুরাতন চুড়ির সেটটা এটা দিয়ে আমি নতুন করে আবার একটা সেট তৈরি করেছি। আমার একটা ভিডিওতে যেহেতু সবগুলো চুড়ি কিভাবে তৈরি করেছি এটা দেওয়া সম্ভব না। তাই আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আলাদা, আলাদা ডিজাইন দিয়েছি। এই চুড়িগুলোর আপনারা দেখে নিবেন আমি কিভাবে তৈরি করেছি। আর আপনারা যারা এই ধরনের চুড়ির বিজনেস করতে চাচ্ছেন, আমি বলব আপনারা ১ম এ অল্প কিছু জিনিসপত্র কিনে চুড়ি আগে বানানো শিখুন। তারপর আপনারা যখন দেখবেন ফিনিশিং ভালো হবে তখন আপনারা চুড়ি সেল করবেন। কথা বলতে, বলতে আমার চুড়ির মধ্যে ঝুলুরি এড করে নেওয়া শেষ। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমি এই সুতাটা কিভাবে গিঁট দিয়ে নিচ্ছি। অবশ্যই কাজ করার শেষে যে সুতার শেষের অংশটা থাকবে ওটা অবশ্যই ভালোভাবে আপনারা গিঁট দিয়ে নিবেন। তা না হলে দেখা যাবে এই সুতাটা খুলে ঝুলুরিগুলো সব পড়ে যাবে। আমি অনেক ভালোভাবে গিঁট দিয়ে নিয়েছি। আমার সুতাটা ভালোভাবে গিঁট দিয়ে নেওয়া শেষ। তারপর আমি সুতার শেষের অংশটা কেটে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আরো একটি চুড়ি তৈরি করে নিয়েছি। আমার চুড়ি জোড়া আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।